নাগরদোলায় উঠেছি, মানুষ জানি নাগরদোলায় উঠলে মুচে যায়, আমরা কি করি দেখি। অনেকগুলা চলে আসা ঢেল দিয়ে না, আমরা যদি ভুলে বয়ে আসি হে আমি এনজয় করতে পারি, তোমরা কি করবা? আমরা হাসে উঠেছি, আমার মতন যারা নাদুন নুদুস বাচ্চা আছো তারা হাসে উঠবা, নাগরদোলায় উঠবা, সপ্তাহে উঠবা। কোনে আসতে হবে কালদিন আক্কাজ মিয়া লেক পার্কে। ও গুলু গুলু। এরপর আমরা রূপকথার গল্পের সেই হাঁসের পিঠে উঠেছি। চলো চলো, প্লেনে উঠতে, প্লেনে প্লেনে উঠতে পারবা। প্লেনের টিকিট মাত্র 3000 টাকা। চলেন একটু রকেট চালিয়ে আসি। ক্র্যাশ খেলে যারা ধ্বংস হয়েছে তাদের কাছে এই রকেটটাও বেশ চুনা চুনা লাগবে বলে আমার মনে হয়। এইসব মোটেও ভালো না। ও সেই কঠিন লাগছিল, কঠিন। এটা একটু বেশি সাদামাটা মনে হচ্ছিল, তারপরে উঠি। এটা পার্কের ক্যান্টিন। কয়েকটা কথা মনে হয় বলতে মনে নেই। কটেজে শুধু থাকার নয়, খাবারও সুব্যবস্থা আছে। মেনুতে অনেক রকমের খাবার আছে, কম বেশি সব খাবারই আছে। সারা রাত সারাদিন আপনার যখন ইচ্ছা, 24 আওয়ার সার্ভিস। হ্যাঁ, চলে এসেছি কোথায় বুঝতেই তো পারছেন, আক্কাজ মিয়া লেক পার্কে। তো আপনারা সবাই চলে আসছেন ঝটপট করে। এখানে আসলে দেখতে পারবেন কত সুন্দর সুন্দর দৃশ্য। আর যারা আসতে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে, কোনো দুশ্চিন্তা নেই। এখানে এত সুন্দর সুন্দর কোয়ার্টার, আপনারা সরাসরি বোদেরগাঁও 10 মাইল চলে আসবেন ঝটপট করে। কিন্তু যারা কাপল নিয়ে আসতে যাচ্ছেন তাদের একটু ডিস্টার্ব, এখানে সিসি ক্যামেরা আছে। তো আপনারা কাপল নিয়ে আসবেন, আপনারা যাবেন, তাছাড়া কিছু বলার নেই। ফ্যামিলি, বন্ধু বান্ধব এবং কি যারা ঘুরতে ইচ্ছুক, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, জীবননগর, কুষ্টিয়া, যশোর এবং খুলনা থেকে যারা আসতে যাচ্ছেন, এই ডিসেম্বর মাস আমাদের নাম বললে পুরোটাই ডিসকাউন্ট আছে। ঝটপট চলে আসুন, চলে গো। তো এখন আমি আছি পাহাড়ে, পাহাড় থেকে নেমে পড়েছি। এরকম আসলে দেখতে পারবেন আরো সুন্দর সুন্দর এখন দেবে জীবন কুরবানির, এমনকি স্বাধীনের কথাগুলো শুনে আছেন তাদের মানে কেমনটা লাগলো এই পার্কে ঘুরে। তো যাও। যেদিকেই যাই সেদিকেই ফুল, বলতে যাই এক হয়ে যায় ভুল। ওয়াটার রাইডটা এখনো চালু হয়নি। প্রাকৃতিক পরিবেশ, যারা প্রকৃতি প্রেমিক আছে, আমার খুব জোর মনে হয় যে রাহুল ভাই মনে হয় প্রকৃতি প্রেমিক একটু আমার মতো বেশি। এই জন্য আমাদের স্পেশালি ভালো লাগে। বললাম না যে কতগুলা শিডিউল রয়েছে, কতগুলা পার্কে আমাদের যাওয়ার কথা শীতের আগে, আমরা একটাও অ্যাকসেপ্ট করিনি। সময় নেই, অতিরিক্ত শুটিং। এটা নিজের থেকে বললাম যে আমরা আসবো, আয়োজন করেন। বুঝতে হবে আসলে কতটা পছন্দ হতে পারে। সব থেকে ভালো একটা বিষয়, বিশেষ করে তারা প্রাকৃতিক সৌন্দর্যের উপর ভিত্তি করে তৈরি করেছে পার্কের প্রতিটা কোণা, এবং পার্ক বাদ দিয়ে আরো আশপাশের 10-20 বিঘে পর্যন্ত এত সুন্দর ক্যামেরা প্রোটেক্ট, মানে সিসি ক্যামেরা। তো এই ক্যামেরা আমি আগে কোথাও দেখিনি, যে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ওই রাস্তা জুম করে আনা হয়, রাস্তা একদম ক্লিয়ার, একটা ক্যামেরায় পুরো কাভারেজ, পুরোটাই ক্যামেরা। চারিদিকে গাছ আর ফুল, গাছ আর ফুল। কি এগুলা? পাবলিক টয়লেট। এই জিনিসটা খুব ভালো লেগেছে যে পার্কের প্রত্যেক সাইডে পাবলিক টয়লেট আছে, আর টয়লেট গুলো সুন্দর। তার উপরে পার্কের একদম ফাঁকায় চলে আসবেন, মনোরম পরিবেশের ভিতরে মসজিদ আছে, নামাজ পড়ার ব্যবস্থা। ও আর একটা বিষয়, এই পার্কে বেশি ইটিস পিটিস করার সুযোগ নেই, যেটা কর্তৃপক্ষেরই নিয়ম। গাড়ি নিয়ে সারাদিন ভাই ঘরে, সুযোগ নেই এরকম। ফ্যামিলির জন্য এটা, ফ্যামিলি ফ্রেন্ড, যদি পরিবার নিয়ে আসে তার জন্য সেরা একটা ইয়ে হবে।